ওই মেয়েটা 13 বছর বয়স 18 পারা কোরআন মুখস্থ করছে। কয় পারা? 18 পারা কোরআন মুখস্থ করছে, কিন্তু মেয়েটা সাদা জানতো না। বাসে থাকে, বাহিরে থাকে, ঢাকায় থাকে, তাকে হেফাজত করেন। যেই দুর্ঘটনা চলতেছে, কি বলে ঠিক শুনেন না আপনারা? এই যে গত রাজবাড়ি, গত কয়েকদিন 2 দিন হলো মনে না, ওই যে রাজবাড়ি থেকে আসার পথে দৌলতিয়া যে পদ্মা নদী যে গাড়িটা ডুবে গেছে, দেখেন নাই? বাসটা ডুবে গেছে, দেখছেন কত মানুষের মৃত্যু। আমি সবচেয়ে অবাক হয়ে গেছি, একটা আলেম, তারা 4 জন ছিলেন মনে হয়, বা ছেলে মেয়ে স্বামী স্ত্রী ছিলেন। থাকার পরে ওই গাড়িতেই ছিলেন। ছেলেটা গাড়ি থেকে নামছে, হুজুরও নেমে গেছেন, আলেম নেমে গেছেন, তার বিবি নামে নাই, আর মেয়েটা ছিল গাড়ির মধ্যে। ওই মেয়েটা 13 বছর বয়স 18 পারা কোরআন মুখস্থ করছে। কয় পারা? 18 পারা কোরআন মুখস্থ করছে, কিন্তু মেয়েটা সাদা জানতো না। আর বিবি বেঁচে গেছে, ওই হুজুরও বেঁচে গেছে, হুজুরের আহলিয়া বেঁচে গেছে, ছেলেটা বেঁচে গেছে, কিন্তু ওই মেয়েটা মারা গেছে বাড়িতে। ওই গাড়ির ডুবন্ত অবস্থায় ছিল। তো যাই হোক, এটাই দেখা যায় নিয়তির খেলা। মানুষের হায়াত মত বলা যাবে না, কি বলা যাবে, কে কখন চলে যাবে। কিন্তু দোয়া করি আমার যারা ঢাকায় থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, আমার ভাইদের জন্য আল্লাহ হেফাজত করেন। যারা প্রবাসে আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে প্রবাস জীবনটা আল্লাহ যেন সুস্থতার সাথে রাখে। কি বলেন? আল্লাহ কবুল করুক, তাদেরকে মাফ করে দেখ।